ভেরি গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি সমরেশ সরকার আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেল থেকে স্বাগত জানাই। যারা আজকে আমাকে ১ম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাইলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। আপনারা সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। তো আজকে আমরা বেসিক্যালি মার্কেটটা কি দেখলাম? মার্কেটটা দেখলাম একটা এইরকম জায়গায় ওপেন অর্থাৎ ২৫,৫০০ র উপরে ওপেন হলো এবং সেখান থেকে আমরা দেখলাম মার্কেটটাকে হায়ার হাই করে মার্কেট উপরে গেল এবং সেখান থেকে অর্থাৎ ২৫,৬৫৭ মার্কেট হাই করে সেখান থেকে প্রায় ২০০ পয়েন্ট মতো ড্রাস্টিকলি একটা ফল করে মার্কেট নিচের দিকে বন্ধ হলো এবং ২৫,৪০০ যে ভাইটাল সাপোর্ট এর আগে বারবার নিচ্ছে, তো সেখানে এসে বন্ধ হলো। তো আজকে যদি আমরা দেখি সেক্টরাল আলোচনা করে, সেক্টরাল আলোচনা যদি করি তাহলে সেখানে আমরা দেখতে পারি যে আজকে সবচেয়ে ভালো বা সবচেয়ে পজিটিভ বেশি চলেছে সেটা হচ্ছে মেটাল সেক্টর। মেটাল সেক্টর, ফার্মা সেক্টর, অটো সেক্টর, হ্যাঁ? হেলথ কেয়ার সেক্টর এই সমস্ত সেক্টর গুলো ভালো চলেছে। অপরদিকে আমরা যদি কিছু খারাপ দেখি তাহলে সেটা হচ্ছে ব্যাংক নিফটি খারাপ চলেছে। আমরা অয়েল অ্যান্ড গ্যাস যে সেক্টরটা সেটা খারাপ চলেছে দেখলাম। আমরা দেখলাম যে এফএমসিজি সেক্টর খারাপ চলেছে এবং আ পিএসইউ সেক্টর যেটা নিফটি পিএসইউ ব্যাংক সেটাও দেখলাম যে মোটামুটি নেগেটিভ চলেছে। তো যাই হোক, আমরা ব্যাংক নিফটিতে এখানে দেখতে পাচ্ছি যে ওপেন থেকে অর্থাৎ ৪ পয়েন্ট নিচে এসে বন্ধ হয়েছে ব্যাংক নিফটি। তো আমি গত কিছুদিন আগে বা পরশুদিনের যদি ভিডিও আপনারা দেখেন, তাহলে আমি আপনাদেরকে একটা ডেইলি ক্যান্ডেল ওয়াইজ এ আমি বলেছিলাম যে, সবচেয়ে বেটার সাপোর্ট, সবচেয়ে ভালো সাপোর্ট এখন আমরা বর্তমানে যদি পাই, সেটা হচ্ছে ২৫,৪০০ যে সাইকোলজিক্যাল সাপোর্ট, সেই সাপোর্ট আমরা এর আগে মার্কেট থেকে বারবার পাচ্ছি এবং এখান থেকেই জাস্ট এখান থেকেই ২৫,৪০০ থেকেই বারবার এখান থেকে মার্কেট একটা বাউন্স ব্যাক বারবার করছে। আমরা গতকালকেও যদি দেখি, গতকালকে দেখলাম ২৫,৪০০ র নিচে মার্কেট সাস্টেইন করলো এবং ২৫,৪০০ র নিচে অর্থাৎ ২৫,৩২৩ সম্ভবত মার্কেট লো করে মার্কেট ২৫,৪২৫ এ বন্ধ হলো। আজকেও তাই দেখলাম ২৫,৪০০ যে সাপোর্ট নিল এবং ২৫,৫০০ যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে মার্কেট আজকে সাইডওয়েজ করে কাটিয়ে দিল। আগামী দিনে আমরা নিফটিতে কিছু লেভেল ডিসকাশন করব। তার আগে আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে কেন যুক্ত হতে বলছি? আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে আজকে সকালে আপলোড করেছিলাম যে আমাদের ডান ফাইনাল টার্গেট যখন হয়েছে তখন ১০:১৭ আমি চেষ্টা করেছিলাম আপনাদেরকে উইকলি সাপোর্ট এবং উইকলি রেজিস্ট্যান্স দেওয়ার, যেখান থেকে আমরা এজ এ অপশন সেলার উইথ হেজিং করে আমরা আমাদের কি করে প্রিমিয়াম কমাতে হয় বা কি করে প্রিমিয়াম আমরা পেতে পারি, রিসিভ করতে পারি বেশি প্রিমিয়াম, সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। এবং ১১:৩০ জাস্ট যখন মার্কেট একদম পিকে, একদম উপরে মার্কেট যখন এখানে হাই লাগাচ্ছে অর্থাৎ ২৫,৬৫৭ র আশেপাশে যখন মার্কেট হাই লাগাচ্ছে, ৬৪০ এর আশেপাশে মার্কেট তখন রয়েছে। তখন আমি আপনাদেরকে আপডেট করেছিলাম যে একটা নিউজ মার্কেটে ঘোরাঘুরি করছে। সেটা হচ্ছে আমরা যে সোলার, সোলারের যে প্যানেল বা সোলার যে শক্তি, সেই শক্তি যে আমরা আমেরিকায় আমদানি করি, তো তার উপরে ১২৬% ট্যারিফ লাগানোর কথা একটা আ খবর মার্কেটে আসছে। তো আমি আপনাদেরকে ১১:৩০ আপডেট করি খবর পাওয়ার সাথে এবং কি হলো ১১:৩০ এর পরে অর্থাৎ ১১টা বেজে প্রায় ৪৫ আপনারা দেখলাম যে মার্কেট ২৫,৬০০ যে লেভেল, সেই লেভেল ব্রিজ করে নিচে এসে ২৫,৪২৩, ২৫,৪৩৩ লো লাগায় এবং সেখানে মার্কেট আজকে পজ নিয়ে নেয়। তো যাই হোক, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকলে আমি চেষ্টা করি যে লাইভ মার্কেটে কোনো নিউজ যদি আসে সেই নিউজটা দেওয়ার। তো আজকে বেসিক্যালি আমরা ১ম এ নিফটির ট্রাপ জোন আইডেন্টিফাইড করব এবং তারপরে অপশন চেইন দেখব যে অপশন চেইনে কি বলতে চাইছে। অ্যাকর্ডিংলি আমরা যদি আ নিফটির ট্রাপ জোন খুঁজে বার করতে যাই তাহলে প্রথমত আমি একটা আপসাইড এর যদি আমি ট্রাপ জোন রাখি তাহলে প্রথমত আমি ২৫,৫১০ একটা জোন বা ৫০৮ এর যে জোন আজকের মার্কেটের হাই পঁচি লাস্ট মিনিটে ২৫,৫১০ এর একটা জোন আমি আপনাদের জন্যে বা আমি নিজের জন্যে রাখছি। ২৫,৫১০ আপসাইডে আর নিচের দিকে একটা জোন আমি রাখছি সেটা হচ্ছে ২৫,৪৪০। এই যে জোন, এই জোনটাকেই আমি বেসিক্যালি নিজের জন্য ট্রাপ জোন হিসাবে রাখছি। মানে এই জোনের মধ্যে আমি কোন রকম ট্রেড ইনিশিয়েটেড করবার চেষ্টা করব। তবে হ্যাঁ, কোন লেভেলই 100% সঠিক হয় না। আপনি যদি কোন রিয়াল ট্রেডিং করেন, আমার এই ভিডিও শুধুমাত্র এডুকেশনাল পারপাস। কোন রিয়াল ট্রেডিং করবার আগে আপনি আপনার ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার এর সাথে অবশ্যই একবার ডিসকাশন করুন। ২৫,৫০০ র উপরে মার্কেট নিফটি সাস্টেইন করতে লাগলে আমি বেসিক্যালি ১ম টার্গেট বুক করার চেষ্টা করব ২৫,৬০০ কাছাকাছি একটা টার্গেট বুক করব। ২৫,৬০০ র কাছাকাছি।
দেন সেকেন্ড টার্গেট আমি বুক করার চেষ্টা করব 25,650 এর আশেপাশে। জাস্ট এই দুটো টার্গেট আমি রাখছি আপ সাইডে। ডাউন সাইডে 25,440 এর নিচে যদি নিফটি সাস্টেইন করে তাহলে প্রথম টার্গেট আমি রাখতে চলেছি 25,360। দেন সেকেন্ড টার্গেট আমি রাখতে চলেছি, একটু লম্বা টাইম ফ্রেম নিলে হয়তো পাওয়া যাবে। 25,360 এর যে লেভেল, সেই লেভেল যদি মার্কেট ব্রিজ করে তাহলে আমি নিচের দিকে একটা টার্গেট রাখতে চলেছি, সেটা হচ্ছে 25,250 এর একটা 255 এর একটা লেভেল। কেন আমি এই 25,500 এবং 25,400 যে লেভেল, এই লেভেলটুকু ট্র্যাপ জোন রাখছি? চলুন একবার অপশন চেইন বের করে ডিসকাশন করি। অপশন চেইন যদি দেখেন তাহলে আমি এখানে আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করি। 25,500 যে স্ট্রাইক প্রাইস, 25,500 এট দ্য মানিতে আপনি যদি দেখেন ওয়াই, এখানে দেখছেন কতটা কন্ট্রাক্ট খোলা আছে? 1,18,557 টা কন্ট্রাক্ট এখানে ওপেন হয়ে আছে, এখনো কল সেল হয়ে আছে। ঠিক আছে? ক্যারি ফরওয়ার্ড আছে। এখানে 25,600 তে আমরা যদি দেখি তাহলে দেখি যে 1,33,461 কন্ট্রাক্ট ওপেন হয়ে আছে। 25,700 তে যদি দেখি তাহলে 1,30,534 টা কন্ট্রাক্ট এখনো ওপেন হয়ে আছে। সিমিলারলি আমরা যদি পুট সাইডে দেখি 25,500 পুট সাইডে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 91,000 কন্ট্রাক্ট অর্থাৎ পুট সেল হয়ে আছে এবং নিচের দিকে যদি দেখি 25,400 তে 78,000 কন্ট্রাক্ট ওপেন হয়ে আছে। তো সব মিলিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি যে মার্কেট সেন্টিমেন্ট কি? মার্কেট সেন্টিমেন্ট স্লাইড বেয়ারিশ, ব্লাড বাথ বলা যায় না, এটাকে স্লাইড বেয়ারিশ বলা যায়। ঠিক আছে? স্লাইড বেয়ারিশ। এবং আমরা সেই কারণে কি করছি? আপসাইডে যে ট্রেড নেওয়ার চেষ্টা করব, আপসাইডে 25,500 এর উপরে ট্রেড নেওয়ার চেষ্টা করব। তার কারণ 25,500 এর উপরে মার্কেট সাস্টেইন করলে এই যে কল রাইটার 1,18,000 যে কন্ট্রাক্ট ওপেন হয়ে আছে, এরা প্যানিক ক্রিয়েট করবে এবং এরা এখান থেকে মার্কেটে স্কয়ার আপ করা যদি শুরু করে তাহলে একটা শর্ট কভারিং আসতে পারে। আমরা প্রথমেই 25,600 লেভেল দেখতে পারি এবং দেন আমরা 25,650 এরও ডাইভারজেন্স আমরা একটা দেখতে পারি। কিন্তু 25,400 নিচেই আমি ডাউন সাইডে প্ল্যান করব। কোন রকম আপসাইড 25,400 সাপোর্ট থেকে আমি কোন কিছু নেওয়ার চেষ্টা করব না। আমি শুধু ওয়েট করব যে 25,400 কখন ব্রেক হয়। 25,400 ব্রেক হলে আমরা নিচের দিকে একটা ভালো মোমেন্টাম দেখতে পারি এবং আমরা 200-300 পয়েন্টের ফল এক্সপেক্ট করতে পারি। যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি সবাইকে। আগামী দিনের জন্য আপনাদের পজিটিভ শুভেচ্ছা রইল।